আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন ধরে আমি আমার চ্যানেলে তেমন কোনো একটা ভিডিও দিতে পারিনি, তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, দুর্দান্ত একটা ভিডিও। সেটা হচ্ছে যে আপনাদের বাসা বাড়িতে যারা সিমেন্টের কাজ করার পর সিমেন্টের খালি বস্তাগুলো ফেলে দেন, আর ফেলে দিতে হবে না। কথা দিচ্ছি, আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর ফেলে দিতে হবে না। এই বস্তাগুলো দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন রকমের রিসাইক্লিং করতে পারেন। অর্থাৎ আপনাদের যাদের মুরগির শেড রয়েছে বাসা বাড়িতে, যারা আপনার বিভিন্ন রকমের বাতাস আসে, কুয়াশা আসে, এই জায়গাগুলো ব্লক করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুবই খুবই উপকারী। সো আমার যেই মুরগির শেডটা রয়েছে, আমার পিছনে শেডটা একটু দেখাও। আমার এই পিছনে যে শেডটা রয়েছে, এই শেডটাতে কিন্তু আমি আমার পুরা নেটের উপর দিয়ে কাপড়ের পরিবর্তে এই সিমেন্টের বস্তার পর্দা তৈরি করে নিয়েছি। এবং এই পর্দাটা কতটা হেল্পফুল আর কতটা আমার আর্থিক অপচয় থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে, সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সো লেটস গো, দেখতে থাকি আজকের ভিডিওটি। বন্ধুরা, এই যে দেখেন আমার সেই কাঙ্ক্ষিত শেড, এইটা আমার বহুদিনের লালিত স্বপ্ন, আমার মুরগির শেড। সো এই শেডে আমি যেটা পর্দা হিসেবে ব্যবহার করেছি, যেটা ব্যবহার করব, সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে নেটটা, অরক্ষিত একটা নেট দেখতে পাচ্ছেন, এই নেটের উপর দিয়ে কিন্তু এখন শীতের সময় কিন্তু অবশ্যই অবশ্যই কুয়াশা ভিতরে প্রবেশ করার সম্ভাবনাটা সবচাইতে বেশি। সো এই কুয়াশার হাত থেকে মুরগির বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য ডেফিনেটলি একটা পর্দার ব্যবস্থা করতে হয়। সো সেই পর্দাটা যদি আপনার অনেক কাপড়ের হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। সো এই যে দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা কিন্তু সিমেন্টের বস্তা। এই বস্তাগুলোকে আমি সেলাই মেশিনে জুড়ে দিয়েছি, যাতে এটা পর্দার কাজ করে। আমি জানি না কতটুকু কাজ করবে, তবে আমি 100%-এর মধ্যে 99% শিওর যে এই পর্দাটা অনেক কাজে দেবে। তো ভিতরটা একটু দেখাবো আপনাদের। আমি ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে টোটাল আমার শেড। এই মেঝেটা, অর্থাৎ এই মেঝেটা আমি মাটিরই রেখেছি, কজ আমি মেঝেটা সিমেন্ট এবং বালির মিশ্রণ দিয়ে ইয়ে করে দেব, যাতে এই মেঝের উপরে, মাটির উপরে যাতে মুরগির বাচ্চারা না থাকে, সেজন্য সিমেন্ট এবং বালির মিশ্রণ করে পেস্ট করে দেব। তো মোটামুটি এখানে প্রায় 1000 মুরগি ক্যাপাসিটি করা হয়েছে। আর চারিদিকেই আমি এই যে সিমেন্টের বস্তার যে নেট পর্দাটা, সেটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করছি। অ্যান্ড এটাই আমি করব, কজ হচ্ছে এটা যেমন আপনাদের যে বাড়িতে পড়ে থাকা যে সিমেন্টের বস্তাগুলো আছে, সেটা কিন্তু কাজে লাগানো যায়, রিসাইকেল করা যায়, সেটার কিন্তু একটা ভালো প্রসেস হতে পারে। এই যে দেখেন, আমি উপরে, এই যে উপরটা দেখেন, আমার শেডের উপরটাও কিন্তু আমি এই সিমেন্টের বস্তাগুলো জুড়ে দিয়েছি, এবং খাদ্যের কিছু বস্তা ছিল সেগুলো কিন্তু জুড়ে দিয়েছি, যাতে উপর থেকে, টিন থেকে যে কুয়াশাগুলো আছে বা উপর থেকে যে ঠান্ডাগুলো নামবে, সেই ঠান্ডা যেন না নামতে পারে। এই জন্য আমি এটা এইভাবে দিয়েছি। আশা করছি এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না আপনারা, যে উপর থেকে কিন্তু অনেক কুয়াশা নিচে পড়তে পারে। কেননা টিন থেকে এক ধরনের বিন্দু বিন্দু ফোটায় কুয়াশা পানি যেটা পড়বে, এটা কিন্তু মুরগির বাচ্চাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে। আর এই যে দেখেন, এখন এই পাশটা আমি ফাঁকা রেখেছি, আর এই পাশটাতে, এই ফাঁকা অংশতেও আমি সেম টু সেম এই সিমেন্টের বস্তার যে পর্দাটা রয়েছে, সেই পর্দাটা ব্যবহার করব। আর এই যে আমি এখানে রেখেছি, এটা আমি গোটাটাই লাগিয়ে দেব। আর এটা হচ্ছে অনেক সুন্দর হবে, কেননা এই পর্দাটা মানে হচ্ছে ওয়াটারপ্রুফ। ঠিক আছে, আমি যে সিমেন্টের বস্তাগুলো ব্যবহার করছি, এগুলো ওয়াটারপ্রুফ। সো এগুলো ব্যবহার করা কিন্তু খুবই ইজি, এবং হচ্ছে এগুলো কিন্তু আপনার অনেক অর্থের অপচয়টা কম করবে। ঠিক আছে, অর্থের অপচয়টা হবেই না বললে চলে। আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে রাখি, আপনার মুরগির শেডে কিন্তু এরকম অটো সার্কিট ব্রেকার রাখবেন, কজ যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে। সো এই জন্য এই সার্কিট ব্রেকার গুলো খুব ভালো কাজে দেয়। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে আপনারা যারা বাচ্চা ব্রুডিং করার জন্য কিন্তু আপনাদের এই বোর্ডে, অর্থাৎ এই যে আলাদা একটা বোর্ড তৈরি করে নেবেন, যেখান থেকে আপনারা বাচ্চাকে হিট করবেন বা হিট দেবেন, এইটার জন্য আলাদা করে এরকম একটা বোর্ড বসিয়ে নেবেন। তাতে আপনাদের হচ্ছে যে ইলেকট্রিসিটি যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু খুব অনায়াসে এবং খুব সহজভাবে হয়ে যাবে। বন্ধুরা, আমার মূল প্রয়াসই ছিল যে আমি সিমেন্টের বস্তাগুলো ফেলে না দিয়ে সেগুলোকে কাজে লাগাবো। এটাই হলো আমার মূল প্রয়াস, যার লক্ষ্যে কিন্তু আমি এই সিমেন্টের বস্তাগুলো আমার শেডে
চারিদিকে ব্যবহার করেছি। কেননা এতে আপনাদের দুইটা জিনিস হবে। এক হচ্ছে আপনার বাচ্চাগুলো প্রোটেকশন পাবে প্রপারলি, আর 2 নম্বর হচ্ছে যে আপনাদের অতিরিক্ত যে অর্থটা ব্যয় হতো সেটা কিন্তু কমে আসলো, তাই না? সো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। সেই ভিডিওতে অবশ্যই বাচ্চা ব্রুডিং প্রসেস থাকবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।